একজন পুরোহিত কন্যা আগরডাঙ্গা মাদ্রাসায় সেরার সেরা। ভাবতে পারছেন, একজন মুসলিম না হয়েও মাদ্রাসা বোর্ড থেকেই ভালো ফলাফল করা যায়, সেটাই আবারও একবার প্রমাণ করলেন আগরডাঙ্গা গ্রামের অনন্যা আচার্য। 3 তারিখ শুক্রবার যখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বোর্ডের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়, সেখানে 800-র মধ্যে 700 পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত অনন্যা আচার্য। সে আগরডাঙ্গা উচ্চ মাদ্রাসার ছাত্রী। কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে আসুন একটু দেখে নিই। বাংলায় 90, ইংরাজিতে 85, অঙ্কে 96, ভৌত বিজ্ঞানে 87, জীবন বিজ্ঞানে 94, ইতিহাসে 88, ভূগোলে 98, আরবিতে 62। মাদ্রাসা বোর্ড নিয়ে যখন সবার ভুল ধারণা, সেখানে অনন্যার মুখ থেকে জানতে পারা যায় এক সম্পূর্ণ আলাদা ধারণা। যদিও অনন্যা মরণব্যাধি এক রোগের কারণে বেশিক্ষণ পড়াশোনা করতে পারত না বলে জানিয়েছেন অনন্যার মা অপর্ণা আচার্য। বাবা সমীরণ আচার্য তিনি পুরোহিতের কাজ করেন। পুরোহিত পরিবারের মেয়ের এমন রেজাল্টে খুশি গোটা গ্রামবাসী। অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে এই অনন্যা আচার্য। বাবার সম্পদ বলতে শুধুমাত্র একটা মাটির চালা ঘর, আর সেই রকম বলতে তেমন কিছু নেই বললেই চলে। বড় হয়ে অনন্যা আচার্যর স্বপ্ন বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করা। এই নিয়ে কি বলছেন অনন্যা আচার্য, তার মা এবং তার টিউশন শিক্ষক, দেখে নেওয়া যাক আমাদের পর্দায়। 700 out of 800। তোমার নাম কি? অনন্যা আচার্য। আচ্ছা, তা তুমি মাদ্রাসা এখানে কি আশপাশে কোনো স্কুল নেই? তুমি মাদ্রাসায় পড়লে কেন? হ্যাঁ আছে, আশেপাশে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আছে, কিন্তু তাদের থেকে আমাদের আগরডাঙ্গা হাই মাদ্রাসাতে অনেক ভালো গুণের পড়াশোনা হয় এবং স্যারেরাও খুব ভালো করে বোঝান, খুব যত্ন সহকারে বোঝান, পড়ান, শেখান, খুব আচ্ছা, ভালো করে প্র্যাকটিস করান। এমন মার্কস এসে কেমন লাগছিল আমার? আমার স্যাররা অনেক খুশি হয়েছে, তো আমার ভালো লাগছে, কিন্তু আমি আরেকটু আশা করেছিলাম, তো হয়নি সেটা। তোমার স্কুল থেকে কতজন পরীক্ষা দিয়েছিল? 46 জন মোট পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 45 জন উত্তীর্ণ হয়েছে আর একজন। স্কুলের মধ্যে তুমি সবথেকে হাইয়েস্ট মার্কস পেয়েছো, হ্যাঁ, তাই তো? স্কুলের মধ্যে আমি ফার্স্ট। মানে হিন্দু মুসলিম সবাই মিলে? হ্যাঁ, হ্যাঁ। আর স্টেট লেভেলে কি কোন র্যাঙ্কে আছো তুমি? স্টেট লেভেলে অমুসলিম মেয়েদের মধ্যে প্রথমে আছি, আর ছেলে মেয়ে ধরতে গেলে আমি সেকেন্ডে আছি। আচ্ছা, তা কি এই মাধ্যমিকটা এত ভালো রেজাল্ট করলে, ওইটা কি উচ্চ মাধ্যমিক, তাই তো? তোমাদের এই উচ্চ মাধ্যমিক কি ওখানেই পড়বে? হ্যাঁ, স্যার এখন বলছেন সায়েন্স খুলেছেন, তো এখানেই পড়বো। সায়েন্স নিয়ে পড়বে? হ্যাঁ, সায়েন্স আচ্ছা, নিয়ে। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি সায়েন্স নিয়ে পড়ে বিএসসি নার্সিংয়ের দিকে যেতে চাই। নার্সিং এ? হুম। আচ্ছা, বেশ। তোমার নাম বলো আরেকবার। অনন্যা আচার্য। আচ্ছা, তোমার এই রেজাল্টের উপর কাকে তুমি ক্রেডিটটা দিতে চাও? তোমার এই যে ক্রেডিট, এই নাম্বারের উপর, নাম্বারের উপর ক্রেডিট মানে তোমার শিক্ষকদের মধ্যে কে তোমাকে অতটা সাহায্য কে করেছে? কোন শিক্ষকদের মধ্যে সাহায্য বলতে গেলে স্কুলের তো সকলেই করেছেন, আর তাছাড়াও আমার যার কথা না বললেই নয়, তো আমি ক্লাস 8 থেকে তার কাছেই পড়েছি। মাননীয় উজ্জ্বল কুমার রায় মহাশয়, উনি না থাকলে আমি ইংলিশে এত ভালো করতে পারতাম না, তো উনি ছিলেন বলে আমার এই 85 উঠেছে। বাড়িতে কে বেশি বলতো, বাবা না মা পড়াশোনার জন্য? মা। তোমার সাপোর্ট কে করতো বাড়িতে বেশি? মা? মা। বাবা কি করেন? বাবাও বলতো, তো বাবা তো থাকেন না এখানে, সেই জন্য বাবা অতটা। শোনা যাচ্ছে তোমার বাবা পুরোহিতেরও কাজ করেন, হ্যাঁ, এরকম একটা হ্যাঁ। শোনা যাচ্ছে। করেন, এটা সত্যি করে? হ্যাঁ, হ্যাঁ। পুরোহিত্য করেন, আর চাষবাস আছে আমাদের, মধ্যবিত্ত পরিবার। মা হিসেবে তো আমি খুশি হবই, হুম। তাহলে আর একটু হলে ভালো হতো। নার্সিং এর পর বলছে নার্সিং করব, তা নার্সিং চান্স পাওয়ার একটা ব্যাপার আছে, তারপর সেখানে একটা খরচের ব্যাপার আছে। হ্যাঁ, তা সেটাই আপনারা তো আমার, কিভাবে কি করবেন ভেবেছেন? সেটা তো আমিও নিজেও জানি না। আমার তো সায়েন্স নিয়ে পড়ানোর ইচ্ছাই ছিল না। আমাদের অর্থনৈতিক অবস্থা বুঝতেই পারছেন, সামান্য পুজো করে হুম। আর একটু চাষবাস করে। এখন কোথায় থাকে? গ্রামে? তাও ওই কিছু আয়ুর্বেদিক ব্যবসা করে ওষুধে। আচ্ছা। এমনি শিক্ষিত, ওর বাবা বিএ পাস। আচ্ছা। ও বিহারে থাকে এখন। ও, আর যখন পুজো টুজো থাকে গ্রামে, তখন এসে পুজো করে। মানে পুরোহিত হ্যাঁ, বলা হ্যাঁ। যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, পুরোহিত, ওটাই সব থেকে ভালো। ছোট থেকে আপনার মেয়ে পড়াশোনা কিরকম ছিল? ভালো,
প্রথম থেকেই ভালো ছিল। যখন রেজাল্ট হাতে পেলো, মানে শুনতে পেলেন, কতটা খুশি হলেন? হ্যাঁ, আগে হ্যাঁ, বলুন। খুবই খুশি হয়েছি। তার সঙ্গে আমার বাবা মা মানে ওর দাদু দিদারও খুব ভূমিকা আছে। আমার নাম অপর্ণা আচার্য। হ্যাঁ, তাই তো? আমার আমি টিউশনে পড়াই। আমি আগরডাঙ্গা হাই মাদ্রাসাতে গত ২ বছর অর্গানাইজও করেছি। আচ্ছা, যখন ওখানে এডুকেশন এবং সংস্কৃতের টিচার ছিল না, সেই সময় আমি ২ বছর অর্গানাইজও করেছি ওই স্কুলে। আচ্ছা, আপনার ছাত্রীর এমন রেজাল্ট কেমন লাগছে? অসাধারণ লাগছে। কারণ এই কারণে বলি যে ছাত্রীটাকে আমি যে জায়গা থেকে দেখেছি আর পাশাপাশি মানে খুব মৃত্যুটাকে একদম কাছ থেকে দেখেছে ছাত্রীটা আমার। সেই সুবাদে সেই জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে এসে এত ভালো রেজাল্ট সত্যি অকল্পনীয়। যেটা মানে এক কথায় একদম ঈশ্বরপ্রাপ্ত বলা হয়। আচ্ছা, এটা কি মনে করছেন যে আগরডাঙ্গা তথা পূর্ব বর্ধমানের একটা গর্ব? অবশ্যই। আমি অবশ্যই এটা মনে করি আগরডাঙ্গার পূর্ব বর্ধমান শুধু তাই নয়, এটা রাজ্যের একটা বড় একটা গর্ব। আমাদের অহংকার। ছাত্রী হিসেবে তো অহংকার। পাশাপাশি গ্রামের একটা অহংকার। আপনার নাম? আমার নাম উজ্জ্বল কুমার রায়। বাড়ি বাড়ি আগরডাঙ্গা।